উম্মত আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আমার নবী বলছে কুল্লুহুম ফিন্নার, ৭২ সব দলই যাবে জাহান্নামে। এরপরে আবার কথা রেখেছেন, এরপরে আমার নবী বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল যাবে জান্নাতে। জোরে বলেন কয়টা? একটা দল যাবে জান্নাতে। ও বাবা, নবীর হাদিস থেকে বুঝতে পারলাম পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি ৭৩ দল হবে, ৭২ দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার আল্লাহ হাসরের ময়দান, এটা তো দুনিয়ার কথা বললাম, হাসরের ময়দানে আমার আল্লাহ এই ৭৩ দলকে ভাগ করবেন ২ দলে। যেরকম কয় দলে? আমি শুরুতে বলে যাচ্ছি বাবা, অনুরোধ থাকবে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আকীদাগত কথা, এটা কাহিনী নয় যে আমি একটা সিরিয়ালে 3টা কাহিনী বললাম 1 ঘন্টা কাটায় দিলাম। সময় কম, কারণ ফিতনার যুগে, এই যুগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব হচ্ছে ঈমান হেফাজত করা। এই কথা বলেন ঠিক কিনা? কারণ আগের যুগে বাতিলেরা আমাদের ডেরা এসে ওয়াজ করে ভুলভাল বুঝাইতো, কিন্তু এখন যুগ পাল্টিয়েছে, তথ্য প্রযুক্তির যুগ। এই মিডিয়াকে অপব্যবহার করে তাদের বাতিল মতবাদ সয়লাভ করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। ও বাবা, দুনিয়ার জমিনে দল হবে ৭৩টা। এতদিন ধরে হুজুর থেকে শুনলেন, রেফারেন্সটাও দিয়ে দিলাম তিরমিজির 2641। কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদির ৭৩ দল হোক, হাসরের ময়দানে ৭৩ দলে ভাগ হোক, আমার আল্লাহর এটা পছন্দ নয়। এজন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নেবেন, আমার আল্লাহ যে হাসরের দুনিয়ার জমিনে ৭২ দলের ঠিকানা যেহেতু এক জায়গায়, মানে জাহান্নামে, আর জান্নাতি দলের ঠিকানা যেহেতু এক জায়গায়, এজন্য ৭২ ফেরকা দুনিয়াতে যারা আছে, হাসরের ময়দানে ৭২ ফেরকাকে করবেন এক কাতার, আর যারা জান্নাতি তাদেরকে করবে এক কাতার। জোরে বলেন মারহাবা। বলতে পারেন হুজুর এটা যে আপনি বললেন এটা কোন কিতাবে আছে, কোথায় আছে? ও বাবা, আমার কথা অন্ধভাবে শোনার দরকার নাই, আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই। তাফসিরে ইবনে কাসির দেখেন আমার হাতে আছে আরবি, জের জবর পেশও দেওয়া নাই। এটা পড়তে হলে মাদ্রাসায় ভালো করে 17 বছর পড়তে হয়। জোরে কোন না মারহাবা। এটা কোন ক্লাসে কিতাবটা পড়া হয় জানেন? আলিয়া মাদ্রাসায় কামিল মাস্টার্স ক্লাসে। ও বাবা, এই কিতাব থেকে আমি দলিলটা দেখাচ্ছি, গভীরভাবে মনোযোগ। কোরআনের উপরে কোনো দলিল আসেনি। কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ কোরআন তোমার মধ্যে, তোমার কাছে সব কিছু আছে, মুসলমানদের মানব জীবনের সব কিছু কোরআন তোমার কাছে আছে, কিয়ামতের ময়দানে কোন দলটা জান্নাতে যাবে ওই দলের কথা কি তোমার কোরআনে আছে কিনা? কোরআন বলবে অবশ্যই আছে। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর সূরার নাম হলো সূরা আলে ইমরান। কথা কোন ঠিক কিনা? সূরা আলে ইমরানের মধ্যে যদি আমরা যাই 106 নম্বর আয়াত, 480 পৃষ্ঠা বার করে 106 নম্বর আয়াত। বাবা, কোরআন প্রত্যেকের মোবাইলে আছে, ভুল রেফারেন্স জালিয়াতি যদি করে যাই, যাওয়ার পরে নয় মোবাইলটা হাতে নিয়ে এখনই ধরতে পারবেন। কোরআনুল কারীমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 106, 480 পৃষ্ঠা, 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে? আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে এক দলের চেহারা হবে এত উজ্জ্বল, এত শুভ্র, যাদের চেহারা থেকে নূর বের হবে। নাম্বার 1 এর পরে আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে হাসরের ময়দানে এত কুৎসিত, এত বিশ্রী, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকার, তাদের চেহারাটা এমন কুৎসিত হয়ে যাবে। তাহলে দল হইল কয়টা? জোরে বলেন কয়টা? একটা দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। ও বাবা, একটা দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, এই দলটা যাবে সরাসরি জান্নাতে। আরেক দল, আরেক কাতার উম্মতে মুহাম্মাদি যাবে জাহান্নামে, তাদের চেহারা হবে কুৎসিত। ও বাবা, এবার আমরা আসি আহলে হাদিস, জামাত ইসলাম, কওমি ভাইরা, তাদের 3 দলের বড় হুজুর নাম হলো ইমাম ইবনে কাসির। এই তাফসিরের নাম হলো তাফসির ইবনে কাসির। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বাংলাও পাওয়া যায়। কষ্ট করে গুগলে লিখবেন তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন, পিডিএফ মোবাইলে চলে আসবে। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি লিখেছে দেখেন। এই তাফসিরটাকে বাংলা আমাদের জামাতের ভাইয়েরা বিবাহে খতনায় উপহার দেয়।
আমাদের কওমি ভাইয়েরাও নসিহত করে, আমাদের আহলে হাদিস ভাইয়েরাও মানুষদেরকে এই তাফসির পড়ার উৎসাহ দেয়। তাহলে আমরা এই তাফসির থেকে একটু দেখি কোন দলটা জান্নাতে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? শুরুতে বলেছি দলিল ছাড়া একটা কথাও হবে না। জাফলং এ জীবনে এসেছি, আর আসতে পারি আর না পারি, কথা হবে দলিল দিয়ে। আল্লামা ইবনে কাসির, এই তাফসির ইবনে কাসির, এটা আমি মিশর থেকে এনেছি বাবা, বাংলাদেশের ছাপা নয়। দারুল হাদিস কায়রো মিশর থেকে ছাপা। মিশর থেকে কিতাবটা আমি ৫,৫০০ টাকা খরচ করে এনেছি। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলতেছে তাবিয়াতুল উজুহুন, এখানে আলেম ওলামা আছে, ভুলভাল যদি বলে যায় তারা ধরবে। হযরত ইবনে কাসির লিখতেছে তাবিয়াতুল উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, কয় তারা কারা? কয় তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ধরে বলেন আল্লাহু আকবার। পাশে আপনাদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আছে ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? ও বাবা, এবার আসেন, কারা জাহান্নামে যাবে? কাদের চেহারাটা কুৎসিত হবে? কিছু দেখবেন আমাদের দেশে কিছু হুজুর আছে কপাল কালো করে ফেলে, অনেক সোনো পাউডার মাখুক আর যাই হোক না কেন চেহারাটা থেকে নূর নাই। কথা কোন আছে না নাই? যতই দলা হোক কিন্তু চেহারার মধ্যে কিন্তু কোনো নূর নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নগণ্য কালো মানুষ দেখবে, কিন্তু তার চেহারা থেকে নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে মায়া আছে, নূর আছে। কথা কম। এভাবে আমার আল্লাহ হাসরের ময়দানে তুলবে। ও বাবা, এবার আসেন, কাদের চেহারাটা কুৎসিত হবে তাদের পরিচয়টাও জেনে নেই। আল্লামা ইবনে কাসির বলতেছে ওয়াতাসওয়াদু উজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে, এমন বিশ্রী হবে, ভয়ানক হবে, তারা কারা? তিনি বলতেছেন আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যত ৭২ ফিরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ এমন কুৎসিত করে দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো অনুসারী তাদের চেহারা দেখলেই বুঝতে পারবে এরা ৭২ বেজার দলের লোক ছিল। কথা কোন ঠিক কিনা? ও বাবারা, সুন্নি মুসলমান, আমরা হাসরের ময়দানে এই বেজাল মার্কা লোক যারা ২ দিন পর পর মঞ্চ পায় ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য ঢাকা থেকে হুজুর ভাড়া করে আনে, হাসরের ময়দানে আমরা তাদের চেহারা দেখলেই বুঝবো। এক কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আমি কোরআনুল কারীমের সূরা আলী ইমরান ১০৬ নম্বর আয়াত থেকে বলছি। কোরআন কি কারো বাপ দাদার বানানো? এখন হাদিসে যাই না, আমি কিন্তু কোরআনই আসি। তাফসিরটা আবার এদের কিতাব থেকে করতেছি, কারণ আমাদের কিতাব দিলে তো আবার মোর দেওয়া শুরু করে। কথা কার ঠিক কি রে? ও বাবা, এরপরে আল্লামা ইবনে কাসির বলতেছে কিয়ামতের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর বের হবে ওই দলটা যে জান্নাতে যাবে, এটা কি উনার ব্যক্তিগত মত না সাহাবী তাবিঈদের মত? এটা উল্লেখ করতে গিয়ে আল্লামা ইবনে কাসির বলতেছে ক্বালাহু, কই এই তাফসীরটা, এই মতটা আমি ইবনে কাসিরের ব্যক্তিগত মত নয়। কই এটা কার? আল্লামা ইবনে কাসির বলতেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যার টাইটেল হলো রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোরআনে আছে এটা আমরা বলবো না, কোনো মৌলবি থেকে ব্যাখ্যা নেওয়ার দরকার নাই। কোরআন যারা আল্লাহর হাবিবের মজলিসে বসে শিখেছে তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবীরা বলতেছে হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর বিচ্যুত হবে সেটা আর কোনো দল নয়, একটা দল, একটা দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কতবার বললাম রং চা, রং চা, চিনি ছাড়া, চিনি ছাড়া দেন, চিনি আপনি খাইয়ে দেখেন, এটা ইয়া করে দেন। আপনারা কি রাগ করতেছে? আসলে প্রতিদিন তো মাহফিল, রং চাটা ছাড়া আমাদের একটু মুসিবত। কারণ একদিন আপনি চিগলাইতে পারবেন, যারা নির্বাচনে বিভিন্ন প্রার্থী করছেন এরা বুঝেন রাতের বেলা গলায় কি অবস্থা হয়েছে। কথা কর না ঠিক কি? আর আমাদের মতো ২-২.৫ ঘন্টা যদি আবার তাও আবার মাহফিল মাঝে মাঝে ২টা-৩টাও থাকে, কত জটিল অবস্থা। তো যাই হোক, সময় কম, এবার আসেন
তো এবার বুঝতে পারলাম, কোরআনুল কারীম থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, এই দলটা যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কোনো সন্দেহ নাই। এবার আসেন, কোরআন নাজিল হয়েছে, আমি মূল আলোচনায় যাচ্ছি, কিছু প্রশ্নের জবাব দিব, মনে রাখবেন। কারো প্রশ্ন থাকলে দিতে পারবেন, তবে 10টার উপরে কারো প্রশ্নের জবাব দেওয়া হবে না। কারণ ভাই, আমি তো দলিল সহ প্রশ্নের জবাব দিতে হবে, কারণ বাতিলদের মতো বেদাত নাই, জায়েজ না জায়েজ এক কথা উত্তর আমরা দিতে পারি না, কারণ আমরা দলিল সহ উত্তর দিতে হয়। কথা কোন ঠিক কিনা? ও বাবা, এবার আসেন, আমরা তো সাহাবীদের তাফসীর থেকে, সাহাবীদের ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এবার আমরা নবীর কৌল, নবীর হাদিস থেকে জানার দরকার আছে না নাই? এবার আসে, কিতাবের নাম নোট করে নেন। তাফসীর আদ-দুররুল মানসুর লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কোন জালালউদ্দিন সুয়ুতী এই কিতাব লিখেছে বাবা ধারণাও করতে পারবেন না, যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ও বাবা, আমিও কিতাব লিখি, আমার লেখা 42টার মতো বই আছে, কিন্তু আমি নবীকে হাদিসের কিতাব লিখেছি, পড়ে শোনাইতে পারি নাই। ইমাম সুয়ুতী অসংখ্য কিতাব বাজারে ছাড়ার আগে আমার নবীকে পড়ে পড়ে শুনিয়েছেন। ওনারা হলো ওই রকম লেখক। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি ছিল মিশর। মক্কা মদিনায় কিতাবের নাম জামিউল কারামাতে আউলিয়া, কিতাবের মধ্যে এসেছে ইমাম সুয়ুতী মিশর থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত মক্কা মদিনা। তিনি এমন বড় আশিকে রাসূল বুজুর্গ ছিলেন, 12 থেকে 13 কদমে মিশর থেকে মক্কা মদিনায় চলে যেতে পারতেন। একবার হঠাৎ করে দেখে আসরের পরে উদয় হয়ে যায়, মাগরিব নামাজ মক্কা মদিনায় পড়তো, আসরের পরে উদাও হয়ে যায়, কোথায় যেন চলে যায় ওস্তাদ। খাদেম বলে, আসরের পরে ইমাম সুয়ুতী দরজা কেন লাগায়, আমার খুঁজতে হবে, এটা বের করতে হবে। দরজার ঘরের একটা ছিদ্র দিয়ে উকি মেরে অপেক্ষা করতেছে, দেখতেছি ইমাম সুয়ুতী ঘর থেকে চক্ষু বন্ধ করে হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করার পরে দেখে ঘর থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। একবার ইমাম সুয়ুতীকে ধরে ফেললেন, বললেন, হুজুর আমার শাইখুনা, আপনি আসরের পরে কোথাও যেন অদৃশ্য হয়ে যান। আমি এতদিন ধরে আপনার খেদমত করলাম, আমার মন চায় আজকে আপনি যেই জায়গায় যান সেই জায়গায় আমিও আপনার সাথে যাব। বলে, সত্যিই যাবি? কিন্তু কাউকে জীবিত অবস্থায়, আমি জীবিত অবস্থায় কাউকে বলতে পারবি না। ইমাম সুয়ুতী তার হাতটা ধরলেন, ধরার পরে বললেন, চক্ষু বন্ধ কর। ইমাম সুয়ুতী চক্ষু বন্ধ করলেন। ওনার খাদেম বলতেছে, আমি গণনা করলাম 12 কদম যাওয়ার পরে তিনি বললেন, চক্ষু খুলো, খুলে দেখি আমি মদিনা শরীফে চলে এসেছি। 1000 কিলোমিটার মাইল 12 কদমে চলে এসেছে। সেই ইমাম সুয়ুতী কি আমাদের দেশের বড় বড় হুজুরদের থেকে এলেম হাওলাত করতে হবে? সেই ইমাম সুয়ুতীর একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরের নাম আদ-দুররুল মানসুর, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 251। বাবা সময় কম, তাড়াহুড়ার মধ্যে এসেছি, কিতাবটা আনতে পারি নাই। মোবাইলে, প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস আছে, ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। ও বাবা, সেই কিতাবের মধ্যে এসেছে নবীজির প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরতে আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরির এই রাওয়ায়াতটা ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদি নকল করেছেন, সেখান থেকে ইমাম সুয়ুতী তার তাফসীরের কিতাবে নকল করেছেন। ও বাবা, হযরত আবু সাঈদ খুদরি বলে, এই আয়াত যখন নাজিল হলো, একদল লোকের চেহারা হবে উজ্জ্বল, এক লোকের চেহারা হবে কুৎসিত। এই আয়াত যখন নাজিল হলো, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের চেহারা কুৎসিত হবে তারাই কারা? যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে তারা কারা? হযরতে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী 1500 বছর আগে বললেন। ও বাবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে দুররুল মানসুরের মধ্যে এসেছে, আমার নবী বললেন, সেই দলের নাম, যেই দলটা জান্নাতি হবে, নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত। দেখেন, হযরত আবু সাঈদ খুদরির বর্ণনা, নবীর এক সাহাবী। নাম্বার 2, হযরতে নবীর আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, আল্লাহর হাবিবকে এই আয়াতের ব্যাপারে আমি সওয়াল করলাম, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি যেই দলটা জান্নাতি হবে, নূর চমকাবে চেহারা থেকে, তারা কারা? আল্লাহর হাবিব সরাসরি স্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রশ্নের জবাবে বললেন, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংক্ষিপ্ত, যেহেতু আলোচনার সময় কম, রাত হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, কিয়ামতের ময়দানে একটা দল জান্নাতে যাবে। হাঙ্গুল উঠে বলেন কয়টা দল? জোরে বলতে হবে কয়টা দল? সেই দলের নাম বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। দলিল আমি দিলাম, সংক্ষেপে দিলাম। আমার লেখা একটা বই আছে আকাইদ আহলে সুন্নাত, প্লে স্টোরে শহীদুল্লাহ বাহাদুর লিখবেন, প্লে স্টোরে আমার লেখা অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে বিনামূল্যে পড়তে পারবেন। সেখানে আমি 49টা তাফসীরের কিতাব থেকে আয়াতের ব্যাখ্যা দিয়েছি। জোরে কোন মারহাবা। যেহেতু ওয়াজের সময়টা বাবা সীমিত, সব দলিল জানলেই বলা সম্ভব নয়। এবার আসেন বাবা, আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ঈদে মিলাদুন নবীর নাম শুনলেই খাজ্জানি অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কন না কেন? ও বাবা, আপনারা বলেন বছরে কয় দিন? 300। জোর বলেন বছরে কয় দিন? আছেন না? আমার ফালে আবার চলে যাবে। ও আবার আমাদের বাজারের 1-2 নাম্বার ইমাম, এর মতো আবার যায়েন গানা। আগের তো যিনি ইমাম তিনি খতিব তিনি মুয়াজ্জিন, এমন একটা সময় ছিল কি ছিল না? এখনের মতো টাইসের মসজিদ আর ওই যুগে ছিল না। এখন তো প্রতিযোগিতা, একজনে 2 কোটি টাকা দিয়ে করে, আরেকজনকে আমি 3 কোটি টাকা করবো, তো করতে হবে আমার মসজিদ। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। ও বাবা, তো আগের যুগে অবস্থা ছিল যিনি ইমাম, এখন অনেক জায়গা আছে তিনি মুয়াজ্জিন তিনি খতিব, এই বছরে আজান দেয়, এই বছরে জুমা, এই বছরে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ইমাম গেলে গেছে ছুটিতে, ঈদের ছুটিতে, ঈদুল ফিতরের নামাজ পড়ানোর হুজুর নাই। বাজারের মসজিদ, কুমিল্লার কথা বলতেছে, উকি ঝুঁকি মারতেছে, একটা ছোটখাটো হুজুর যদি পাওয়া যায় ইমামতি করবে। মসজিদের কেশিয়ার, সাধারণ সম্পাদক, মসজিদের কেশিয়ার, সেক্রেটারি, সভাপতি, 3 জনে গুতাগুতি লাগছে, সূরা জানে আর না জানে। আমি ইমামতি করব, কেশিয়ারে আমি করব। ইমামতি করবে কয়জন? গুতাগুতি লাগছে 3 জন। মুসল্লি কয় তোমাদের 3 জনের যেহেতু এত গুতাগুতি, এত হিংসা, একজনের পিছনে নামাজ পড়বো না, আমরা নতুন হুজুর খুঁজবো। উকি ঝুঁকি মারতেছে। বাজারে কোনো ছোটখাটো হুজুর দেখা যায় কি রে? দেহে এক বোকা মানুষ বড় জুব্বা পরে ঘুরতেছে। আপনাদের সিলেটে জাফলংয়ে বোকা মানুষকে কি বলে? ব্যাককল। দেখছেন না আপনারা? আপনাদের এলাকার ভাষা না বুঝলে কেমনে হবে? ব্যাককল, বোকা মানুষ, দুনিয়াদারি ভালো করে বুঝে না। এই বেচারার ভাই তাকে সৌদি আরব, আগে তো সিটির যুগ, সিটি লেখছে, ভাই রে তুমি তো সৌদি আরব আসো, আমার জন্য সৌদি আরবের বড় বড় মানুষ তো জুব্বা পরে, বড় বড় জুব্বা শেখেরা, আমার জন্য 2টা জুব্বা পাঠাইও। ভাইয়ের চিঠি পাইয়া বলে আহারে আমার ভাইয়ে গড়ি চায় নাই, আংটি চায় নাই, কত কিছু আছে চায় নাই, চাইছে কি জুব্বা। জুব্বা এই তো চাইছে, 2 বড় জুব্বা পাঠাই দিছে ভাইয়ের জন্য। ভাই এই জুব্বা পরে ঈদের দিন ঘুরতেছে। মুসল্লিরা এতক্ষণ ধরে তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ তো বড় হুজুর পাঠাই দিছে। হুজুর, আরে এতক্ষণ ধরে তো আমরা একটা হুজুর খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আসেন, আপনি ইমামতি করবেন। বেচারা কয় মুসিবতে পড়লাম, জুব্বা পরে আজকে আমি ইমামতি করতে পারবো না। সভাপতি, কেশিয়ার আর সেক্রেটারি কইতাছে দেখছো আমরা ইমামতির জন্য কত পাগল, কত বড় বুজুর্গ হুজুর ইমামতি করতে চায় না। আরে এত বড় আল্লাহর ওলি বুজুর্গ হুজুর ভাগ্য কোনে পাইছে, আজকে এর পিছনে নামাজ পড়ে রয়েছে। আর বেচারা চাইতে উঠ দিতে, আর এরা কঠিন ভাবে ধরতেছে, বলে না হুজুর ভাগ্য কোনে আপনারা পাইছে, আজকে নামাজ আপনি পড়াইতেই হবে। বেচারাকে আমার হুজুর না একটা হুজুর দেখাইতেছে, সে তো সূরা ফাতিহাও জানে না, কি ইমামতি করবে, ইমামতির নিয়ত জানে না। না আজকে আপনারা ভাগ্য গুনে ভাইছে, ওযু নাই, কোনো সমস্যা নাই। একজনে ধাক্কা দিয়ে টিউবওয়েলের কাছে নিয়ে গেছে, আরেকজনে চাপ দেওয়া শুরু করছে, আরেকজনে হাত পা ধুয়ে দিতেছে। বেচারা ওযুর পরেও কাঁপতেছে, বেচারা ওযুর পরেও কাঁপতেছে। একজনে ধাক্কা দিয়ে মসজিদের ভিতরে ঢুকাই দিছে, আরেকজনে ধাক্কা দিয়ে একটা মেহরাবের কাছে পাঠাই দিস। বেচারা ভয়ে আতঙ্কে ইকামত ছাড়াই আল্লাহু আকবার। মুসল্লি কয় ইকামতি দিল না, হুজুর দিয়ে নামাজ শুরু করে দিছে। আমাদের কিছু সরল সহজ বাঙালি আছে দেখবেন, আবেগ বলে বড় হুজুর নামাজ পড়লে ইকামত লাগে না, চুপ করো নামাজ পড়ো। বলেন বড় হুজুর নামাজ পড়লে কি ইকামত মাফ আছে? বেচারা রুকুতে গেছে 20 মিনিট, জানেন আসর থেকে মাগরিবের সময়টা হলো কম। সেজদা একটা গেছে, সেজদা এক একটা সেজদা আধা ঘন্টা। মুসল্লি কো দেখছো যত বড় হুজুর তত বড় সেজদা, কি ভাগ্য গুনে পাইছে। আর আমাদের হুজুর দাওয়াত খাওয়ার লেগে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলে। আরে হুজুর পাইছি আল্লাহ, যত বড় হুজুর তত বড় সেজদা। প্রথম রাকাত শেষ, মাগরিবের কাছে গেছে।
দ্বিতীয় রাকাতে প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদার মাথায় উঠায় না। মুসল্লি, কিছু মুসল্লি দেখবেন নামাজে দাঁড়াইলে ডানে চায়, বামে চায়, উপরে চায়, এমন কিছু আছে না নাই? তো কিছু চালাক মুসল্লি চোকালগি দিয়া দেহে হুজুর আসেনি না মরে গেল, দেহে হুজুর নাই। মুসল্লিরা, আরে হুজুর তো গায়েব হয়ে গেছে, তাড়াতাড়ি মাথা উঠাও। মুসল্লি কয়, হায় রে, কি গায়েবী হুজুর পাইলাম, আল্লাহ আজকে গায়েবী হুজুরের সাথে কি বিয়াদবি করলাম, অদৃশ্য হুজুর তো অদৃশ্য হয়ে গেছে মসজিদ থেকে। হ্যাঁ, আসলে তো গায়েবী হুজুর তো গায়েবী না, অদৃশ্য হয় নাই। আগের মসজিদ টিনের মসজিদ, তো ডান দিক দিয়ে ভাঙা বেড়া দিয়ে হাতে ফেলাই গেছে। তো আপনারা কি আমারে ফালাই, এদিক দিয়ে মাঠ তো ময়দান খালি, আমারে ফালাই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। এই দুইজনের রংসা দেন। আপনার আছেন তো? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা বাবারা, সময় কম, মনোযোগ। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি মাইক ছেড়ে দিব, কারণ আমি বলেছি অনেক দূরে যেতে হবে। আবার যেহেতু আমাদের বক্তা একটু বেশি, তো ওয়াজ তো আর বেশি করা সম্ভব না। এবার আসেন, এই যে যেই জায়গায় ছিলাম আমি, বছরে 300 কত দিন? বাবা, আমি বেশি বিরক্ত করব না, একটু ধৈর্য ধারণ করে বসেন। ওয়াজ তো বহুত শুনছেন, আজকে একটু দলিল শুনে যান। 365 দিন, বলেন 365 দিনের মর্যাদা কি, প্রত্যেক দিনের মর্যাদা কি এক সমান? কোন দিন সবে লাইলাতুল কদর, কোন দিন কোন রাত সবে বরাত, কোন রাত কোন দিন ঈদের রাত, কোন রাত জুমার রাত, কোন রাত মিলাদুন নবীর রাত, কোন রাতের সাথে কোন রাতের মর্যাদা এক সমান না। বলতে পারেন হুজুর, প্রত্যেক রাত তো আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে রাতের মধ্যে মর্যাদায় কেন পরিবর্তন হলো? বাবা, আমাদের পূর্বে সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের জন্য গোটা বছরের প্রত্যেক রাতের মর্যাদা এক সমান ছিল। আমার আল্লাহ দেখলেন তার হাবিবের উম্মতরা হায়াত পাবে কম, কেউ বাঁচবে 50 বছর, কেউ 60, কেউ 65। বাবা, আমাদের পূর্বে আম্বিয়া কেরামদের উম্মতরা 400, 500, 900, 1000, 2000 বছর হায়াত পেত। তাদের ইবাদত ছিল বেশি, হায়াত ছিল বেশি। বাবা, আমার আল্লাহর রহমতের নজরে তাকায় দেখলেন আমার হাবিবের উম্মতরা হায়াত পাবে কম। তারা যদি এত অল্প সময় ইবাদত করে, অন্যান্য নবীদের উম্মতের চাইতে তারা পিছিয়ে যাবে। এজন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে কিছু গুনাজ রাতের ব্যবস্থা দিয়েছে, যেন আমরা তাদের থেকে কোনো অংশে পিছিয়ে না থাকি। কথা কি বুঝতে পারছে? এটা একটা লম্বা সাবজেক্ট, এটা শুধু এই পয়েন্টটা। বাবা, এবার আসেন, আমাদের মাযহাবের নাম হানাফি। জোরে বলতে হবে কি? জোরে বলেন, আমরা কি? আমাদের মাযহাব হলো হানাফি। আমাদের মাযহাবের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুররুল মুখতারের মুকদ্দমার মধ্যে এসেছে, আরো প্রায় 45টা কিতাব এসেছে। সয়ফুল মুকাল্লিদিন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী, যার কিতাব থেকে আহলে হাদিসরাও রেফারেন্স দেয়, সেই শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী লিখেছে, ইমাম আবু হানিফা তিনি এমন একজন ইমাম যিনি স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছে। তিনি কি ছোটখাটো ইমাম? আমরা তার না দেখে আল্লাহকে বিশ্বাস করি, আস্তে নাস্তিকরা লাফালাফি করে, কিন্তু ইমাম আজম আমার আল্লাহকে দেখে বিশ্বাস করেছে। কিন্তু আমরা আমাদের কলবকে, আমাদের রিয়াজত সাধনাকে ওই পর্যায়ে নিতে পারি নাই। ইমাম গাজ্জালি 37 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। জোরে বলেন না। যাই হোক, এদিকে যেতে চাই না, গভীর মনোযোগ। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতোয়ার কিতাব আছে, সেই কিতাবের নাম হলো ফাতওয়ায়ে শামী। বাবা, নোট করে নেন, বহু জীবনে শুনেছেন ফাতওয়ায়ে শামী। আমি ফাতওয়ায়ে শামী থেকে একটা ফতোয়া শোনাই। আমাদের যারা জাফলংয়ে কিছুদিন আগে মাহফিল করে গিয়েছে, ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে আদা জল খেয়ে ওয়াজ করে গেছে, ঠিক কি না? এরাও এদের যে মাসিক পত্রিকা, মাসিক আল কাউসার, মাসিক মঈনুল ইসলাম হাটহাজারি থেকে বের হয়, ওই মাসিক পত্রিকাগুলো রমজানের যে সংখ্যাটা আছে না, রমজান মাসে তো বের হয়, ওটা কিনবেন, কিনে দেখবেন সওয়াল জবাব প্রশ্ন উত্তর লেখছে জাকির মিয়া,
জামালপুর থেকে, আসলে জাকির মিয়া জামালপুরে কিন্তু জানেও না, জামালপুর থেকে প্রশ্ন করছে মাদ্রাসায় কি ফেতরার টাকা দেওয়া যাবে? দলিল কয় ফতুয়ার সামনে। মাদ্রাসায় এতিমখানায় কি যাকাতের টাকা দেওয়া যাবে? নিচে ব্র্যাকেট দিয়ে লেখছে দলিল ফতুয়ার স্বামী এত কোনটা এত পৃষ্ঠা। অথচ এই ফতুয়ার স্বামীতে ঈদে মিলাদুন নবীর কথা আছে। আমার ভাইয়েরা জিন্দিগি তো এমন কালো চশমা লাগায় ওই পৃষ্ঠাটাতে আসলে এটার জাতির সামনে বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলা নয় আরবি সহ বলে যাব। গুগলে লিখে সার্চ দিবেন, গুগলে লিখে সার্চ দিবেন। এই যুগ তথ্য প্রযুক্তির যুগ, ভুয়া রেফারেন্স দিয়ে 5 মিনিট টিকে যাবে না। পাশাপাশি আবার মিডিয়া রেকর্ড করতেছে, কথা কোন ঠিক কি না? আমরা শুধু আঞ্চলিক এলাকা নিয়ে কথা বলি না, আমাদের পরবর্তী কথাগুলো হয়তো 50 বছর পরেও রিচার্জ করতে পারে, কথা কোন ঠিক কি না? ও বাবা, ফতোয়ায়ে শামির মধ্যে দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, মাকতাবায়ে শামেলার মধ্যে মিলে যাবে 2 নম্বর খণ্ড 511 পৃষ্ঠা। কিতাবুল হজ অধ্যায়ের নামও বলে দিয়েছি, কিতাবুল হজ। হজের অধ্যায়ে আরাফার রাতের ফজিলত আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবিদিন শামী, শাম দেশের সিরিয়ার হানাফি বিখ্যাত ফকি, তিনি বলতেছেন, ও বাবা, তিনি লিখতেছেন আন্না আফদালুল লাইলি, নিশ্চয়ই বছরের সর্বোত্তম রাত। ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়েছে, উত্তম নয়, খয়রুন বলে নাই, বলেছেন আফদাল, উত্তমের উত্তম। জোরে বলেন না মারহাবা। ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছে আন্না আফদালুল লাইলি, নিশ্চয়ই বছরের 365 রাতের মধ্যে সর্বোত্তম যেই রাত, সেই রাতটা কি জানো? ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছে সেই রাতটা হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত। যারা বলেন আল্লাহু আকবার। এই কিতাবের নাম বিক্রি করে যাকাত ফিতরা কালেকশন করে। আমার কাছে বহু সংখ্যা আছে, কারো সন্দেহ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, পাঠাই দিব। আজকে এই কিতাবের নাম বিক্রি করে রমজান মাসে ফিতরা কালেকশন করে, ঠিক, যাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা সংগ্রহ করে, কিন্তু এই কিতাবে বলতে বলা হচ্ছে বছরের 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুন নবীর রাত। এই আবারও তারা সহে দেহে না। এরকম রাত কানা লোক আছে না নাই? এরা দিনও কানা রাতেও কানা, কথা কোন ঠিক কি না? ও বাবা, আজকে আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ, কিছু লোকদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়, বলে এটা আবার কেমন কথা, সকল ঈদের সেরা ঈদ আবার কেমনে হলো? ও বাবা দেখেন, ইমাম ইবনে আবিদিন শামী ওটাও খণ্ডন করে দিচ্ছে। ইমাম ইবনে আবিদিন শামী বলতেছে সর্বোত্তম রাত হলো মিলাদুন নবীর রাত। তারপরে কি সিরিয়াল করতেছে? তারপরে হচ্ছে সুম্মা লাইলাতুল কদর। এরকম না মারহাবা। আজকে লাইলাতুল কদর নিয়ে পাগল হয়ে যায়। লাইলাতুল কদরের উপর আবার উত্তম রাত আছে নাকি? ইমাম কাস্তালানি, ওনার ইন্তেকাল হয়েছে 550 বছর আগে। কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 79। ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুন নবীর রাত। তবে কেউ কেউ প্রশ্ন করতে পারেন লাইলাতুল কদর তো উত্তম হবে। ইমাম কাস্তালানি বলে তোমাদের জন্য 3টা জবাব। যেরকম না মারহাবা। কত বছর আগে জবাব দিছে জানেন? 550 বছর আগে। যেরকম না সুবহানাল্লাহ। এই যে আমাদের অ্যালার্জি খাইজানে হুজুরদের লাইলাতুল কদর বড়, মিলাদুন নবী বড় নয়, এই ওয়াজ যারা করে তাদের জবাব 550 বছর আগে দিয়েছেন। ইমাম কাস্তালানি বলেন নাম্বার 1, লাইলাতুল কদর দামি কেন? লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। ইমাম কাস্তালানি জবাব দেয়, আরে আমার নবীর যদি আগমন না হইতো উম্মত হইতাম কিভাবে? এই কথা বলেন ঠিক কি না? নাম্বার 1। নাম্বার 2 হলো যারা লাইলাতুল কদরকে সেরা উত্তম বলে তাদের 2 নম্বর যুক্তি কি? লাইলাতুল কদর উত্তম রাত। কেন? আল্লাহ কোরআনুল কারীমে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। ইমাম কাস্তালানি বলে, আরে নবী যদি আগমন না হয় কোরআন আসতো কিভাবে? বাবা, আমি কিন্তু নিজের থেকে জবাব দিচ্ছি না, 550 বছর আগে যে জবাবটা দেওয়া হয়েছে সেই জবাবটা দিচ্ছি। 3 নাম্বার বলা হয় লাইলাতুল কদরের আরেকটা শ্রেষ্ঠত্ব আছে, কি জানেন? আমাদের মুসলমানদের যেমন উৎসব আছে, ঈদের আনন্দ আছে, ফেরেশতাদের গোটা বছরে একটা ঈদের দিন আছে, ঈদের রাত আছে, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন সহ ইমাম গাউস বাকের আরো অনেক কিতাবে আছে। তো ফেরেশতাদের ঈদের দিন হলো লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর
ফেরেশতাদের এজন্য দামি। হযরত ইমাম কাসতালানী বলে, আরে ফেরেশতাদের চাইতে তো আমার নবীর দাম হলো অনেক বেশি। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? তুমি কি মনে করো আমার নবীর জন্য আমার আল্লাহ সব কিছু স্পেশাল বাছাই করে মনোনীত করেছেন? কথা কোন ঠিক কি না? আচ্ছা, আপনারা জাফলং এর ভাইরা বলেন, বেশি বিরক্ত করব না, আপনারা কি নবীর মেরাজ বিশ্বাস করে? জোরে বলেন করে? গত বছর আমার সাথে আমাদের কওমি এক শাইখুল হাদিসের সাথে দেখা হলো। উনি নাকি 40 বছর বুখারী শরীফ পড়ায়। ট্রেনে বুঝেন না, সিট পড়ছে। আমরা তো মাঝে মাঝে ট্রেনে যাইতে হয়, বিমানে যাইতে হয়, যখন যেটা সুবিধা পাই। তো উনার সাথে দেখা হলো, উনি নাকি 40 বছর বুখারী মুসলিম পড়ায়। আমি ওনাকে বললাম যে শায়েখ, আপনি যে 40 বছর বুখারী মুসলিম পড়ান, আর আপনাদের কিছু আলেমরা বলে জিব্রাইল নাকি আমার নবীর উস্তাদ। জোরে কোন নাউজুবিল্লাহ। তো আমি আমার ব্যাগে কিতাবটা ছিল ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা। এটা আরবি টু আরবি, বাবা জের জবর নাই হুজুর, আছে জের জবর দেওয়া আছে, মনোযোগ দিয়ে শুনবেন, আমার প্রত্যেকটা রেফারেন্স নোট করে নেবেন। আমি কিন্তু আরবি সহ বলবো, বাংলা বলে কিতাবের নাম বলে চলে যাব ওটা না। এই কিতাবের 271 পৃষ্ঠা সহিহ মুসলিমের একটা হাদিস এখানে কোট করা হয়েছে। আমি কি হাদিসটা একটু বলবো? দেখেন, একটু শিখে যান আমার নবীর শান, আমার আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন। একটা হাদিস যদি অন্তত ভালো করে বুঝে, বেশি হাদিস লাগবে না ইমানদারদের জন্য। বাবা, আমার নবী বুরাকে জিব্রাইলের সাথে যখন প্রথম আকাশে গেলেন, ওয়াজ বুঝে যাবেন কয় নাম্বার আকাশে গেলেন? প্রথম আকাশের দরজায় গেলেন। দরজায় যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজার পাশে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাম যে প্রথম আকাশে আছে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজার পাশে গেলেন। মনোযোগ, পয়েন্ট নোট করবেন। আমি যে প্রশ্নটা করলাম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের প্রথম আকাশের দরজার কাছে গিয়ে বললেন, ও ফেরেশতারা দরজা খুলো। মনোযোগ, দরজা, জোরে বলেন না বাবা, দরজা, জোরে বলেন দরজা। মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। জিব্রাইল বলতেছে প্রথম আকাশের দরজার কাছে গিয়ে মেরাজের রাতে বলতেছে, এই ফেরেশতারা দরজা খুলো। এবার ফেরেশতারা কি উত্তর দিল দেখেন। সহিহ মুসলিমের, বাবা এটা হাদিসটা সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, গভীর মনোযোগ। হযরতে জিব্রাইল বললেন দরজা খুলো। ফাকিলা, ফেরেশতারা বলল, মানান্তা, আপনি কে? জোরে কোন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বললেন হুজুর সুবহানাল্লাহ বললেন কেন? এই কথা মনোযোগ। বাবা, জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে গোটা ফেরেশতা জাতির সর্দার। গোটা ফেরেশতা জাতির সর্দার, প্রধানমন্ত্রী হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইলকে কোনো ফেরেশতা চিনবে না, এটা তো হতে পারে না। জিব্রাইল যখন বললেন, ও ফেরেশতারা আসমানের দ্বার খুলে দাও, দরজা খুলে দাও, ফেরেশতারা বলতে লাগলো, ফাকিলা মানান্তা, ভাই আছে না নাই? মানান্তা, আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাম কলা, জিব্রাইল বললেন, আমার নাম জিব্রাইল। জিব্রাইলের নাম বলার পরেও দরজা খুলতেছে না। সুবহানাল্লাহ। আমি ওই শাইখুল হাদিস 40 বছর বুখারী পড়াইলাম। আমি ওনারে বললাম, আপনি বুখারী মুসলিম পড়াইলেন, মেরাজের রাতে যিনি জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। আমাদের দেশের সুস্থ একজন নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, সে যদি না বলতে পারে, মানুষ বলবে তার মাথায় সমস্যা আছে। ঠিক কথা কন না কেন, ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী, কিন্তু মেরাজের রাতে জিব্রাইলকে জিজ্ঞেস করলো, মানান্তা, আপনি কে? জিব্রাইল পরিচয়ও দিলেন, তারপরেও দরজা খুলছে না। ঘটনা কি একটা আছে না নাই? আমি ওটা প্রশ্ন করলাম যে হুজুর, জিব্রাইলকে কেন মেরাজের রাতে চিনল না? জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর দরবারে 4700 বারেরও বেশি এসেছে। কোন বর্ণনায় এসেছে 47,000 বার এসেছে। কোন বর্ণনায় মতভেদ আছে। আমার নবীর দরবারে যদি হাজার হাজার বার আসে, ইমাম সুয়ুতি অন্য কিতাবে লিখেছে 24,000 বার শুধু আমার নবীর কাছে এসেছে। ও বাবা, 24,000 বলেন, 5,000 বলেন, 20,000 বলেন, তা আমার নবীর দরবারে যদি এতবার যাতায়াত করে, তাহলে ফেরেশতারা মেরাজের রাতে চিনার কথা কি কথা না? আমাকে যদি আমি যদি 1 সপ্তাহ পরে আপনাদের এলাকায় আসি, আমার চিনবেন না আপনারা? 1 বছর পরে আসলে চিনবেন কি না?
কিন্তু যেই জিব্রাইল শুধু আমার নবীর দরবারে আসছে 24,000 বার, মেরাজের রাতে ফেরেশতারা চিনতেছে না পরিচয় দেওয়ার পরেও, তারপরে দরজা খুলতেছে না। আমি যখন বললাম বুখারী শরীফ মুসলিম শরীফ তো সারা জীবন পড়াইলেন, ব্যাখ্যাটা একটু দেন। ব্যাখ্যা দিবে কিভাবে? কারণ আশিকে রাসূল ছাড়া এই ব্যাখ্যা তো দিতে পারবে না। এখানে যে আমার নবীর প্রেমের দরজা, প্রেমের কাহিনী আছে, আমার আল্লাহ তার রাসূলের সাথে যে মহব্বতের সম্পর্ক আছে, এই কাহিনী তো তিনি জানেন না। ও বাবা, কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার, লিখেছেন ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আসমান কয়টা? 7টা আসমান যখন আমার আল্লাহ বানায়, 7টা আসমানের মধ্যে প্রতি আসমানে 2টা করে টোটাল 14টা দরজা বানাইলেন। 7টা দরজা বানাইলেন পাবলিক, এখান দিয়ে জিব্রাইল আসবে, আদম আসবে, মিকাইল আসবে, আজরাইল আসবে, সবাই যাতায়াত করবে। আর প্রতি আসমানে একটা করে টোটাল 7টা দরজা হলো রিজার্ভ। আমার আল্লাহ ওই রিজার্ভ দরজার মধ্যে 2 জন করে ফেরেশতা মোতায়েন করে দিলেন। ও ফেরেশতারা, তোমরা অপেক্ষায় থাকো, আমার হাবিবকে যখন আমি মেরাজের রাতে ডাকবো, আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত এই দরজার সামনে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত কারো জন্য দরজা খুলবে না। একটু জোরে বলেন না। জিব্রাইল আলাইহিস সালামকে বলতে লাগলো, ফেরেশতারা ফাকিলা মানান্তায়ে, আপনি কি আপনার পরিচয় দেন। সিকিউরিটি গার্ড ফেরেশতারা বলতেছে, কলা জিব্রাইল বললেন আমার নাম জিব্রাইল, তারপরে খুলতেছে না। জিব্রাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আসল ঘটনা কি। ফেরেশতারা আবার রিপ্লাই প্রশ্ন করতেছেন, কিলা ওমান মাকা, আপনার সাথে কে, উনার পরিচয় দেন, আপনার পরিচয় দিলে দরজা খোলা হবে না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে আসমানের দরজার সামনে দাঁড় করাতে দেরি, দরজা খুলতে দেরি না। যে আমার আল্লাহ তার হাবিবের জন্য আলাদা দরজা বানাইছে আসমানে, যে আমার হাবিব যেটা দিয়ে পাবলিক আসে, নরমাল ফেরেশতা, উঁচু ফেরেশতা, ছোট নবী, বড় মাকামের নবী, যেটা দিয়ে সবাই যাতায়াত করে, আমার নবীকে ওই দরজা দিয়ে আমি আল্লাহ যাতায়াতের ব্যবস্থা করব না। আমার আল্লাহ তার হাবিবের জন্য আসমানে, প্রতি আসমানে স্পেশাল আলাদা করে দরজা বানাইলেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে জিব্রাইলের দাম বেশি না আমার নবীর দাম বেশি? ফেরেশতাদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? তো ইমাম কাস্তালানি বলে, ওয়াজের লাইন মনে রাখবেন, ইমাম কাস্তালানি বলে, আরে আমার নবীর না সৃষ্টি হলে তো জিব্রাইল নয় কোনো ফেরেশতাই সৃষ্টি হতো না। তা আমার নবীর শুভ আগমনের চাইতে ফেরেশতাদের ঈদের দিন এটা বেশি গুরুত্ব হতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই কিতাব থেকে আমরা দলিল দেই, ফতোয়া শামী তারাও দলিল দেয়, কিন্তু মাঝে মধ্যে যখন আমাদের দলিলগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিলগুলো আছে, তখন কালো চশমা লাগায়। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। যারা বলেন আমিন। এবার আসেন, কোরআন থেকে আমি একটা দলিল দিয়ে কিছু প্রশ্নের জবাবে যাব। কোরআন মানেন তো আপনারা? আরো আধা ঘন্টা 40 মিনিট কি একটু ধৈর্য ধারণ করা যাবে? যাবে তো ইনশাআল্লাহ। বাবা কত রাত তো জাগ্রত থাকেন, গভীর মনোযোগ। ও বাবা, আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন, ও কোরআন, ঈদে মিলাদুন নবী পড়ার কথা, ঈদে মিলাদুন নবী মানার কথা কোরআন, তোমার কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন বলবে অবশ্যই আছে। ও বাবা, কোরআনুল কারীম থেকে আমি 19টা আয়াত বের করেছি, মিলাদুন নবীর দলিল আছে, জোরে কোন মারহাবা। 1 নাম্বার আয়াত, বাবা আমি কোরআন থেকে বলতেছি, কোরআন তো আর আমার বানানো নয়, আমার বড় হুজুরের বানানো নয়, আমার উস্তাদের বানানো নয়। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 29। বাবা কোরআন আপনাদের ঘরে ঘরে আছে, যাচাই করে নেবেন বাসায় গিয়ে। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 29-এ আমার আল্লাহ বলছেন, আলাম তারা, হে আমার হাবিব, আল্লাহর হাবিবকে মক্কা নগরীতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ হাবিবকে বলছে, ও আমার হাবিব, মক্কাবাসীর কাছে আমি আল্লাহর নেয়ামত হিসাবে আপনাকে পাঠাইছিলাম, এই কাফেররা আপনাকে যথাযথ সম্মান করে নাই। এই কথাটা নাজিল করতে গিয়ে, নবীকে বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলছে, আলাম তারা, হে আমার হাবিব, আপনি কি লক্ষ্য করেন নাই, এই মক্কার কাফেরদেরকে দেখেন নাই? ইল্লাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি
ফুরফুরান, আমি আল্লাহর নেয়ামত হিসাবে আপনাকে তাদের কাছে প্রেরণ করেছিলাম। মক্কাবাসীকে, আমার নেয়ামতকে মক্কাবাসীরা অস্বীকার করেছে, আপনাকে মক্কা থেকে বাধ্য করেছে হিজরত করার জন্য। ও আমার হাবিব, এই মক্কার কাফেরদেরকে কি লক্ষ্য করেন নাই? এই আয়াত থেকে আমরা একটা মেসেজ পাইলাম। এই মেসেজটা হলো আমার নবী আল্লাহর নেয়ামত। জোরে বলেন, কার নেয়ামত? সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতটা একটু দেখেন। আমার আল্লাহ বলতেছেন নেয়ামত আল্লাহ, আমি আল্লাহর নেয়ামত হচ্ছে আমার বন্ধু, আমার হাবিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে আমার বন্ধু, আমার নেয়ামত, মৌলভী সাহেব থেকে দলিল নেওয়ার দরকার আছে? কোরআনে যেখানে সমাধান দিয়েছে, মৌলভী সাহেবের থেকে এলেম হাওলাত করার দরকার? এবার আসেন, কোরআনুল কারীম থেকে আমরা বুঝলাম নবী আল্লাহর নেয়ামত, নাম্বার 1। তো কোরআনুল কারীম থেকে আমরা আরেকটা দলিল কোরআন থেকেই বের করি যে নেয়ামত পাইলে কি করতে হবে বান্দা হিসেবে। আমার আল্লাহ সূরা দোয়ার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ও আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও আমার বান্দারা, তোমাদেরকে যে আমি আল্লাহ নেয়ামত দিয়েছি, নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো, চর্চা করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন দিয়ে কোরআনের তাফসীর মৌলভী থেকে যাইতে হবে না, কোনো মুফাসসির থেকে ব্যাখ্যা নিতে হবে না। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আমার নবী হচ্ছে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর নেয়ামত। আবার আমার আল্লাহ সূরা আদ-দুহার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বুঝাই দিলেন, ও বান্দা, নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো নেয়ামতটা আমরা নবীকে মুহররম মাসে পাইলাম না রবিউল আউয়ালে? একটু জোরে বলতে হবে বাবা, কোন মাসে? আমার নবীর আগমন কোন মাসে? এজন্য ও বাবা, ইমানদার হিসেবে আমরা নবীকে, যেহেতু শুভ আগমন হয়েছে নবীর রবিউল আউয়ালে, নবীকে পেয়েছি ও রবিউল আউয়ালে, এজন্য আমরা অন্যান্য মাসের চাইতে রবিউল আউয়াল মাসে আল্লাহর নেয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করি। তাহলে কোরআনে দলিল আছে না নাই? ও বাবা, এবার আসেন, আমি কোরআন থেকে কোরআনের বাইরে এখনো যাই নাই। এবার আসেন, 1 নম্বর আয়াত দলিল দিলাম, 2 নম্বর দলিল। এবার আসেন, কোরআনুল কারীমে আরেকটা সূরা আমার আল্লাহ নাজিল করেছে। সূরাটার নাম হলো সূরা ইউনুস। আছে না নাই? ইউনুস নামে একজন পয়গম্বর আছে। ইউনুস নামে আমার আল্লাহ একটা সূরাও নাজিল করেছে। সূরা ইউনুসের বাবা কোরআন প্রত্যেকের ঘরে আছে। আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াত। আমার আল্লাহ কোরআনুল কারীমের শব্দগুলো 2 ভাগে ভাগ করেছেন। কিছু সব কথাই আমার আল্লাহর, কিন্তু কিছু কথা আমার আল্লাহর চাহিদা, আমার আল্লাহর এরাদা হলো তার হাবিবের জবান দ্বারা বের হোক। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আল্লাহর সাথে শরীক নাই। কিন্তু আমার আল্লাহর কথা হলো, আমার নিজের প্রশংসা নিজে করলে কেমন হয়, আমার হাবিব বলুক আমি আল্লাহ এক। এজন্য আমার আল্লাহ সূরা ইখলাসে আপনারা পড়েন সব সময়, আমার আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। ওই আমার হাবিব, আমি বলবো না, আমার কথাটা আপনি বলে দিন, আপনি বলে দিন আমি আল্লাহ এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম কোরআনুল কারীমের শত শত আয়াত আছে। এরকম আমার আল্লাহ সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলছে, আমার আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহ, ও আমার হাবিব আপনার উম্মতকে জানায় দিন আল্লাহর ফজল পাওয়ার পরে নাম্বার 1, নাম্বার 2 অবি রহমাতিহি, রহমত পাওয়ার পরে। তাহলে জিনিস হলো কয়টা? জোরে বলেন না কয়টা? বাবা, আধা ঘন্টা কি আপনাদের ধৈর্য হবে না? কমিটির ভাইয়েরা তবারুক আছে? এরকম না মারহাবা। খাওয়া দাওয়া আছে, যেখানে সুন্নিরা আছে, খাওয়া দাওয়া ছাড়াও তো আমরা আছি। কথা কন না, ঠিক কি না? গরু বেলে 2টা জবে হয়েছে। যেরকম না মাশাআল্লাহ, যেরকম না মারহাবা। আমরা খাবো আর তারা জ্বলবে। কথা কন, ঠিক কি না? ওই দিন হবিগঞ্জে গেছি মাহফিলে, ব্যারিস্টার সুমন যে পাশ করলো, উনি আমার পাশে বসা। কি একটা অবস্থা, মানুষ একজনের কাগজ দেখে প্রশ্ন করছে, হুজুর তবারুক খাওয়া যায় নেই? আর আমাদের ব্যারিস্টার সুমন ভাই তো চালাক, হ্যাঁ কয় সিডাং থেকে হুজুর দাওয়াত দিয়া তবারুক খাওয়া যায় নি কোন? আর এই যে দুর্নীতি করে কোটি কোটি টাকা খাই লাইতেছে, হিটা দিয়ে প্রশ্ন করেন না। তবারুক নিয়েও চেঞ্জ করে দেন, এটা কোনো জায়গায় রেখে দেন। তো দেখেন, তবারুকের দলিলও আমরা দিতে হয়, এমন একটা অবস্থা। তো যাই হোক, বেশি বিরক্ত করবো না, ধৈর্য ধারণ করেন একটু, আধা ঘন্টা। এবার আসেন, ও বাবা, আমার আল্লাহ 2টা জিনিস পাওয়ার পরে একটা কাজ করতে বলেছেন। কয় কাজটা কি? আমার আল্লাহ বলছে ফালিয়াফরাহু, হে আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন এই 2টা জিনিস পাওয়ার পরে যেন তারা ঈদ উদযাপন করে।
ও বাবা, এখানে দুইটা জিনিসের কথা বললেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বিফদলিল্লাহ, ফদল, অনুগ্রহ। অনুগ্রহটা কি? অনুগ্রহের ব্যাখ্যা আমরা নিজের থেকে দেওয়ার দরকার নাই। হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর যে উনি যে মুফাসসির, এই সার্টিফিকেট কামাই করেছেন, অর্জন করেছেন আল্লাহর হাবিব থেকে। জোরে কোন মারহাবা। এই যে আমরা মুফাসসির, মুফতি, এটা আমাদের ওস্তাদ, বাংলাদেশ সরকার গভর্নমেন্ট দেয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যে মুফাসসির, এই সার্টিফিকেট দিয়েছে আল্লাহর হাবিব। সহিহ বুখারীর 143 নম্বর হাদিস, ওনাকে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিবের যখন ওফাত হয়, পর্দা নেই, আপনার বয়স তখন 15 বছর। 15 বছর বয়সে এত জ্ঞান আপনার কলবে সিনায় কেমনে আসলো? এটা যারা পাকাপোক্ত, যারা বয়স্ক, তারাও এত এলেম কোরআন সম্পর্কে জানতে পারে নাই। এত অল্প বয়সের বালক অবস্থায় এত এলেম কেমনে সিনায় আসলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও আমার ছাত্ররা শোনো, ও আমাদের পরবর্তী আগতরা তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় পণ্ডিত হয়েছি, জ্ঞানী হয়েছি আল্লাহর হাবিবের ওযুর পানি টানতে টানতে। কেমনে? তাহাজ্জুদের সময় শুরু হবে, এমন অবস্থা আমার ঘুম ভেঙে গেল, আমার বয়স তখন 10, ওই সাহাবীর বয়স তখন 10 বছর বয়স। মনে হলো এই সময় তো নবী তাহাজ্জুদের সময়ের জন্য তাহাজ্জুদের নামাজে উঠবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, বলে এখন তো নবীজি তাহাজ্জুদের সময় উঠবে, আবার শীতকাল, প্রচন্ড শীত, এই অবস্থায় যদি, বয়স কিন্তু 10 বছরের বালক, আমি যদি একটু গরম পানি নবীর জন্য নিয়ে যাই, নবী মনে হয় খুশি হবে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছরের বাচ্চা, সে গরম পানি করে আমার নবীর জন্য হাজত শেষ করে আসবে, অপেক্ষায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 143 নম্বর হাদিস। আমার নবীকে প্রথম দিন করলেন, খুশি হয়ে গেল, দ্বিতীয় দিন করলেন, খুশি হয়ে গেল, তৃতীয় দিন একটু বেশি খুশি হয়ে গেল। মুসনাদে আহমদের বরাতে হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্বাসের সিনা নবীর সিনার সাথে লাগায়া আমার আল্লাহর দরবারে নবী দোয়া করলেন, ও আমার আল্লাহ, আব্দুল্লাহকে দ্বীনের ফকি বানায় দাও, কোরআনের মুফাসসির, তাবিলের জ্ঞান দান করো। আমার নবী দোয়া করতে দেরি, ইলমে লাদুনি তার সিনার মধ্যে যাইতে দেরি নাই। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, জিন্দাবাদ। আপনারা কি রাগ করতেছেন বাবা? আমি শুরুতে আগে বলছি আমার ওয়াজ একটু গরম, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু কথা হবে গরম। এবার আসেন, কোন মৌলবী থেকে ব্যাখ্যা নিব না, ব্যাখ্যা নিব সাহাবী, কোরআন থেকে, নবীজি থেকে। ও বাবা, এবার আসেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর সিনা মোবারক থেকে ইলম হাসিল করেছে। ও চাচা বসেন বসেন। ও বাবা, গভীরভাবে মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স তখন 10, আমার নবীর সিনা মোবারক লাগতে দেরি, দোয়া করতে দেরি, ইলমে লাদুনি, ইলম সিনার মধ্যে আসতে দেরি নাই। তাহলে যেখানে আমার নবী, মনোযোগ, ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন, যেখানে আমার নবী সিনার সাথে লাগায় ইলম বিতরণ করে, সেই জায়গা আমার নবী মূর্খ। যেখানে আমার নবী সার্টিফিকেট বিতরণ করে, সিনার সাথে সিনা লাগায় ইলম বিতরণ করে, সেখানে বলতেছে আমার নবী আলিফ বা তা সা 1 2 3 চিনতো না। এই কথা যারা বলবে তাদের কশ্চিন কালেও কলবে ঈমান থাকতে পারে। এবার আসেন, ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর, ওনার বক্তব্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী, কিতাবের নাম তাফসীর আদ-দুররুল মানসুর, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 366, সেই কিতাবের মধ্যে নকল করা হয়েছে। ইমাম সুয়ুতী উল্লেখ করতেছেন, আন ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ফদলুল্লাহ, এখানে ফদল মানে আল্লাহর দয়া, মানে কি? ও বাবা, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আপনাকে 2টা হাত দিয়েছে, এটাও দয়া, 2টা চোখ দিয়েছে, এটাও দয়া, পা দিয়েছে, হাঁটতেছে, এটাও দয়া। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ এখানে কোন দয়ার কথা বললেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এখানে আমার আল্লাহ যেই দয়ার কথা বললেন, ওই দয়া হলো বুদ্ধি, জ্ঞান, বিবেক। জোরে কোন মারহাবা। বলতে পারেন হুজুর, এত দয়া থাকতে আল্লাহ এই আয়াতে মেনশন করলেন জ্ঞানের কথা। কেন জানেন বাবা? আজকে আপনি জাফলংয়ে যদি বাবার উত্তরাধিকারী হিসাবে 100 কোটি টাকার মালিক হন, আর আপনার মাথাটা যদি ঠিক না থাকে, সমাজে কোনো দাম আছে? ও ভিক্ষুক হেওলাতি দিবে, পাগল, মাথা ঠিক নাই, জ্ঞান নাই। তাহলে জ্ঞানের দাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? অথচ আপনার মাথা ঠিক নাই, জ্ঞান নাই, 100 কোটি টাকার মালিক হলেও কোনো দাম।
কেউ জিজ্ঞাসা করবে না, দামও দিবে না, কদরও করবে না। কারণ জ্ঞান এত একটা আল্লাহর দয়া ফদল। এক নাম্বার তাহলে বুঝলাম, এক নাম্বার হচ্ছে আল্লাহ যে আমাদেরকে জ্ঞান দিলেন, বিবেক দিলেন, এটা শুকরিয়া আদায় করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, অবি রহমাতিহি, রহমত পাওয়ার করে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতে রহমত দ্বারা কোন রহমতকে বোঝানো হলো? আল্লাহর সবকিছুই তো রহমত, রহমতের তো শেষ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস 1500 বছর আগে আমার নবীর যুগের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই রহমত দ্বারা আমার আল্লাহর রহমাতাল লিল আলামিনকে বুঝিয়েছে। এরপরে তিনি ঘটনা হাদিস রিওয়ায়াত এখানে শেষ নয়। কওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কওয়ালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বিশ্ববাসী শোনো, এই রহমত দ্বারা যে নবী রাহমাতাল লিল আলামিনকে বোঝানো হয়েছে, এটা আমি ব্যক্তি, আমি সাহাবী, আমার কথা যদিও দলিল, কিন্তু আমি ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এটা ব্যাখ্যা নয়। এই ব্যাখ্যা করেছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ কোরআনে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আমার আল্লাহ বলে দিয়েছেন, ও আমার হাবিব, আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি গোটা কুল কায়নাতের জন্য রব, আর আপনি হাবিব হচ্ছেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম নবী আল্লাহর রহমত, আর রহমত পাইলে কি করতে হবে? আমার আল্লাহ বলতেছে ফালিয়াফরাহু, আমরা যেন ঈদ উদযাপন করি। এজন্য আমরা রবিউল আউয়াল মাস আসলে আমরা খুশি উদযাপন করি। এই কথা কোরআনে আছে না? যারা বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জাফলং এ দিনের বেলা আরেকটা মাহফিল নেওয়ার প্রস্তুতি চলতেছে। যখন ইনশাআল্লাহ আসবো, আজকে তো মাইক পাইছি দেরিতে, যখন আসবো আরবি কিতাব সহ প্র্যাকটিক্যাল আপনাদেরকে আরো কিছু দলিল দেখাবো। জোরে কোন মারহাবা। কমপক্ষে চেষ্টা করবে 100 দলিল দেখাবো। জোরে কোন না মারহাবা। কিছু প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব কি দিব বাবা? দিব। এখন ওয়াজ শেষ, ওয়াজ শেষ, এখন একটু ওয়াজ হবে। জোরে কোন মারহাবা। প্রশ্নের জবাব যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানা দরকার, কিছু প্রশ্নের জবাব দেওয়া হবে। এবার আসেন, প্রশ্নের জবাবের আগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই 25 মাসালা একটা বই তাড়াতাড়ি আনো। 25 মাসালা বই। মহব্বতে বাবা, গভীর মনোযোগ। এদিকে প্রশ্ন করেছেন কেন? ওই যে আমার লোককে উপহার দিয়েছেন, ওটা দেন। নিয়ে আসো বইটা। বাবা, আমার লেখা প্রায় 42টার মতো বই আছে। জোরে কোন মারহাবা। আমার এক সেট বইয়ের দাম হলো 11,700 টাকা। মোটামুটি একজন মানুষের 1 মাসের বেতন লাগবে, ভালো মোটামুটি যা চাকরি করি। তো এত দামি মোটা মোটা বই তো আর আপনারা পড়বেন না। এমন বই আছে 7 খণ্ড। আপনাদের প্রয়োজনে আমি প্রশ্নের জবাব দিচ্ছি। এই বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। এই বইটা ইসলামী তরবিয়াত মানে নামাজ শিক্ষা, মৌলিক যে আমাদের মুসলমান হিসেবে শিখার জানার দরকার, সেই বিষয়গুলো এখানে আলোচনা করেছি। এই বইটা আমরা 6 মাস পরিশ্রম করেছি। বাবা বসেন, আমি প্রশ্নের জবাব দিব, আমার আলোচনা শেষ। দেখেন, এই বইয়ের মধ্যে প্রথমে আনছি 5টা কালেমা, আরবি দিছি উচ্চারণ, আরবি উচ্চারণ, জের জবর সব কিছু দিয়েছি। তারপরে এটা রাখেন আপনি। তারপরে 5 ওয়াক্ত নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজের বিবরণ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে 39 রকমের, লাইলাতুল কদর, বরাত, মেরাজের নামাজ, সালাতুত তাসবিহ,